আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধু এবং বুজুর্গরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে আমরা রোজা রাখতেছি, রোজা কাকে বলে? প্রথমত তো কথা হয়েছে যে রোজা বস্তুটা কি। রোজা হয়েছে একটা সবরের নাম। সবর, যে খাওয়া পিওয়া যতগুলো বস্তু আছে সব বস্তু ত্যাগ করে দেওয়া দিনের বেলা। আমরা খিদা লাগে কিন্তু খাই নাই, বহুত পেঁয়াজ লাগে কিন্তু পানি খাই নাই, ত্যাগ করে আমরা সবর। ওইটাই তো রোজার নাম। আসলে যদি বুঝতে খান হয়েছে সবরকে রোজা বলা হয়। যত গুণার কাজ আছে সমস্ত গুণার কাজ থেকে বেঁচে থাকা। তে এখন যে রোজা রাখে, রোজাদারের জন্য দুইটা খুশি আছে, দুই বেলা। আর এই খুশিটা শুধুমাত্র রোজা যে রাখে রোজাদারই বুঝে, রোজাদার ছাড়া বেলেগ কেউ বুঝবে না। আপনার হাদিসের মধ্যে আছে যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের জন্য দুইটা খুশি আছে। প্রথম খুশিটা হলো তো যে সারা দিন না খেয়ে থাকার পরে যে সময় মাগরিবের সময় হয় আর ইফতারের সময় হয়, তার ইফতারের সময়টা কতক্ষণ খুশি সেটা শুধুমাত্র রোজাদারই বোঝে। এটা হচ্ছে 1 নম্বর খুশি, ইফতার করাটা। এটা যে রোজা রাখে সবাই জানে যে ইফতার করাটা কতটা আনন্দ লাগে। আর 2 নম্বর খুশিটা হলো যে আমরা ইফতার করার পর রাত্রে যেটা নাকি আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, ওইটা হয়েছে আরেকটা খুশি। এটা তো আপনারা বলবেন সব যে এটা তো আমরা জানি যে ইফতার করার সময় খুশি তারাবি পড়লে। তো এটা আমার মুখের কথা না, আপনার মুখেরও কথা না, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এটা একটা খাস কিসিমের খুশি। আর এই খুশিটা রোজাদার ছাড়া আর কেউ বুঝবে না। তারাবিটা যে আমরা পড়ার মধ্যে বহুত মানুষ আছে রোজা তো রাখে কিন্তু তারাবি আদায় করে না। এটা ওই মানুষে বুঝবে না যে নাকি তারাবি আদায় না করে কতটা মজা। তারাবির নামাজটা শেষ হওয়ার পরে কতটা মজা, একটা আনন্দ হয় যে আমি তারাবি পড়ছি বলে আদায় করছি তারাবির নামাজ। এটা শুধু যে নাকি তারাবির নামাজটা আদায় করে সেই বুঝবে, তার যে নাকি আদায় না করে সে বুঝবে না। এই দুইটা খুশি আমরা যে নাকি রোজা রাখি রোজাদারের জন্য দিনের বেলা আর রাতের বেলা। এর ছাড়াও আরও বহুত খুশি আছে, যে হাদিসের মধ্যে এটাও আছে যে নাকি রোজাদারকে ইফতার করাইবে। যে একজন মানুষ রোজা রাখছে আর বহুত মানুষ গরিব মানুষ আছে যে ইফতার করার যোগ্যতা থাকে না। এরকম মানুষ কিবা যোগ্যতা আছে তারপরেও যে একজন রোজাদার মানুষকে ইফতার করাইলে আল্লাহ তাআলা যে ইফতার করাইবে ওই মানুষটাকে ডাবল রোজার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এখন দুইটা কথা। একটা কথা তো হলো যে আমরা ইফতার যে করাইবো তাকে কি পুরা পেট ভর্তি করে খাওয়াইতে হবে না শুধুমাত্র অল্প কিছু দিলে হয়ে যাবে। 2 নম্বর কথাটা হলো যে আমরা যে 2 গুণা সওয়াব দিবে, ওই 2 গুণা সওয়াবটাকে যাকে আমরা ইফতার করাইবো তার সওয়াবটা কেটে আনে কি আমাকে যে ইফতার করাইবে তাকে দিবে, না তারটা তার কাছে থাকবেই, বেলেগ এক্সট্রা রেখে 2 গুণা সওয়াব দিবে। তো প্রথম কথাটা হলো যখন আমরা কাউকে ইফতার পুরো পেট ভর্তি করাইয়া ইফতার করানো জরুরি না। যার যতক্ষণ দক্ষতা আছে, যে যতক্ষণ পারেন, একটা যদি খেজুরও খাওয়ান এবং রোজাদারকে, কিংবা তো 1 ঘুট পানিও যদি দেন রোজাদারকে, তার পরিমাণও আল্লাহ তাআলা আপনাদের যে ইফতার করাইবে তাকে ওই রোজাদারের বরাবর আরেক সওয়াব তাকে দিবেন। আপনি রোজা একটাই রাখবেন কিন্তু সওয়াব 2টা পাইবেন। আর 2 নম্বর কথাটা হলো যে ওই ব্যক্তির সওয়াব কি কেটে আনবে নাকি, না,
ওই ব্যক্তি যে রোজা রেখেছে তার গতকাল স্বভাব পুরাই পাবে। তার স্বভাবের মধ্যে কোনো কমে বেশি করা যাবে না, কোনো কম করা যাবে না, কম করে আনে আপনাকে দিয়ে দেবে, এমন কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা নিজের থেকে আপনাকে দুগুণা স্বভাব একটা তো আপনার রোজা রাখার কারণে দিবে, আরেকটা হয়েছে যে আপনি যে তাকে ইফতারি করাইবেন ওই জন্য আরেকটা আপনাকে দিবে, তাহলে হয়ে গেল 2টা স্বভাব আপনার।